চন্দনপুর নামে এক গ্রামে চম্পা নামে এক সবজিওয়ালি ছিল। স্বামী অসুস্থ হওয়ার কারণে সংসারের হাল তাকেই ধরতে হয়। সে প্রত্যেক দিন সকালে বাড়ির কাজবাজ সেরে বাজারে সবজি বিক্রি করতে যেত। সবজি নেবে গো, সবজি ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে, তাজা তাজা সবজি আছে, সবজি নেবে সবজি। কিরে চম্পা, আজ এত দেরি কেন? আর বলো না দিদি, বাড়ির সব কাজ গুছিয়ে আসতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বলো দিদি, আজ কি নেবে? সব ধরনের সবজি আছে, কি চাই শুধু তাই বলো। 1 কিলো টমেটো, 500 পেঁয়াজ, 1 কিলো আলু, পটল আর লঙ্কা। আচ্ছা বেশ, এই নাও দিদি ধরো। কত হলো? 310 টাকা হয়েছে, তবে তুমি 300 টাকাই দাও। কি রে চাপা দিদি, আজ কি কি সবজি আছে? দাদু, আজ তো প্রায় সবকিছুই আছে, তুমি কি নেবে তাই বলো। বলছি কি কচু আছে রে, অনেকদিন কচু খাই না। আছে তো। আচ্ছা তাহলে আমাকে একটা দে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ দে। তা দাদু, কচু কি দিয়ে রান্না হবে শুনি? কি দিয়ে আবার, ওই যাওয়ার সময় একটা রুই মাছ নিয়ে যাব, তাই দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করতে বলবো, অনেকদিন খাই না রে। বাবা, তাহলে তো আজ বিশাল খাওয়া দাওয়া হবে দেখছি। তা আমি কিন্তু দুপুরবেলায় তোমাদের বাড়িতে যাচ্ছি, এই বলে দিলাম। তা আবার বলতে হয় নাকি, সময় হলে চলে যাস। তোকে তো কতবারই বলেছি যাওয়ার কথা, কিন্তু তুই তো যাসই না। না না দাদু, আমি তো মজা করছিলাম। আর আমার যাওয়া, তুমি তো জানো সবই, কত কাজ আমার। হ্যাঁ বলুন, কি নেবেন? আচ্ছা দিদি, তুই ওদের সবজি দে, আমি এখন গেলাম। আসুন আসুন, টাটকা টাটকা সবজি নিয়ে যান, ভালো ভালো সবজি আছে। কাকা, সবজিগুলো তো দেখছি বেশ ভালোই তাজা হয়েছে। হ্যাঁ, ওই আর কি, প্রত্যেকদিন জল দাও, সার দাও, কত কিছু করার পর তাই সবজিগুলো ঠিকঠাক মতো হয়েছে। হ্যাঁ সে তো বটেই, খাটনি করলে তো তার ফল পেতেই হবে। তা কাকা, বলছিলাম কি, আমার কিছু সবজির দরকার ছিল। হ্যাঁ, তা বল কি সবজি লাগবে তোর? না না, আজকে আর লাগবে না, আমি বরং কাল কাল সকালে এসে নিয়ে যাই। না না, কোনো অসুবিধা নেই, তুই কাল সকালেই আসিস। আচ্ছা কাকা, আমি তাহলে কাল সকালেই আসবো। এখন তাহলে আসি, কেমন? তা বলছি, তুই আর তোর বাবা ভাত খেয়েছিস তো নাকি? না না মা, আমরা খাইনি, তোমার জন্যেই বসেছিলাম। সে কি, এখনো খাসনি? না। আচ্ছা বেশ, তুই ঘরে যা, আমি কল থেকে হাত মুখ ধুয়ে এসে তোদের জন্য ভাত বাড়ছি। আর ততক্ষণে তুই তোর বাবাকে ডাক, যা। আচ্ছা মা। কি গো, আজ কেমন বেচা কেনা হলো? হলো তো বেশ ভালোই, কিন্তু কিন্তু কি? কিন্তু যা লাভ হয়েছে তা তো কাল সবজি কিনতেই সব চলে যাবে। ও মা, সে তো একটু কম বেশি যাবেই। কিন্তু এতে তো লাভের লাভ কিছুই হচ্ছে না। কি আর করবে, এখন এইভাবেই চলতে হবে। আগে না হয় আমি চাষ করতাম আর আমিই বিক্রি করতাম, তাই অতটা অসুবিধা হতো না, কিন্তু এখন তো একটু আধটু লস হবেই। হ্যাঁ সেই, এইভাবে যে আর কতদিন চলবে কে জানে।
কাকা, ও কাকা। ও, চলে এসেছিস? হ্যাঁ কাকা। তা বল, কোন কোন সবজি লাগবে তোর? এক কাজ করো, যা যা সবজি আছে তা সবকিছু আমাকে অল্প অল্প করে দিয়ে দাও। আচ্ছা বেশ। সবজি নেবে গো, সবজি। ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে, তাজা তাজা সবজি আছে। সবজি নেবে, সবজি। এই চম্পা, শোন শোন। হ্যাঁ কাকা, বলো। বাবা, তোর জন্য সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, অবশেষে তোর দেখা পেলাম। কেন কাকা, কি হয়েছে? বলছি শোন না, আমি 2-3 দিন বাড়িতে ছিলাম না, তা সেই ক্ষেতের দেখাশোনা ঠিক মতো হয়নি। এখন বাড়ি এসে দেখি সবজিগুলো অর্ধেকের বেশি সব শুকিয়ে যাচ্ছে। তাই বলছিলাম কি, সবজিগুলো তোরে অর্ধেক দামে দিয়ে দেবো, তুই কি নিবি? সে কি? কই চলো তো দেখি। হ্যাঁ চল, দেখবি। এই যা সবজি দেখছি, এগুলো যদি আমি বাড়িতে নিয়ে গিয়ে জলে ভিজিয়ে রাখি, তাহলেও কিছুটা হলেও টাটকা থাকবে আর আমার লাভও হবে। কিন্তু কাকা যে এই দাম বলছে, এই দামে তো কেনা যাবে না। এক কাজ করি। কি রে চম্পা, কি ভাবছিস? দেখো কাকা, তোমার এই যা সবজি, তা অর্ধেক দামেও কেউ কিনবে না। তা তুই বল কত দামে নিবি, আর যা বলবি তাতেই দিয়ে দেবো। দেখ, শুধু শুধু সবজিগুলো নষ্ট না করে তার থেকে বরং তুই নিয়ে যা, আর যা দিতে পারিস তাই দিস খুনি। কাকা, আমি একদম ফ্রিতে নেব না, তবে আমি 1/3 টাকা তোমাকে দেব। তাতে কি তুমি রাজি? আচ্ছা বেশ বেশ, তাই দিস। তাহলে কি সবজিগুলো এখনই নিয়ে যাব নাকি? হ্যাঁ, এখনই নিয়ে যা। সে না হয় সবজিগুলো এখন নিয়ে গেলাম, তবে আমি কিন্তু এখন টাকা দিতে পারবো না। ঠিক আছে, এখন না দিস, পরে দিয়ে দিবি, অসুবিধা নেই। ঠিক আছে তাহলে। কি গো, কি করছো এসব? দেখতেই তো পাচ্ছ সবজিগুলো জলে ভিজিয়ে রাখছি, তারপরে আবার জিজ্ঞাসা করছো কেন? ও মা, তা জিজ্ঞাসা করবো না? তুমি যদি ভালো সবজি জলে ভিজিয়ে রাখতে তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু তুমি যেসব সবজি রাখছো সেগুলো তো সব প্রায় শুকিয়ে গেছে। এখন ওগুলো জলে রেখে কি করবে? তুমি কি এতদিন ধরে এই ব্যবসা করেছো? হ্যাঁ, দেখো, এই শুকিয়ে যাওয়া সবজি আমি আজ সারা দিন রাত ধরে জলে ভিজিয়ে রেখে দেব, আর কাল সকালে এগুলো বিক্রি করব। বাসি সবজি? আরে বাসি সবজি কোথায় বিক্রি করছি, তুমি শুধু কাল সকালটা হতে দাও, তারপর দেখবে সবজিগুলো কেমন টাটকা হয়ে যায়। কি দেখলে তো? হ্যাঁ গো গিন্নি, এ তো দেখছি পুরো টাটকা সবজি হয়ে গেছে গো। হ্যাঁ, তা আমি কি বলেছিলাম তোমাকে? এইবার এগুলো বাজারে নিয়ে যাব বিক্রি করতে, আর কেউ কিছু বুঝতেই পারবে না। কেমন আমার বুদ্ধিটা? বাবা, দারুণ দারুণ। সবজি নেবে গো, সবজি। ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে, তাজা তাজা সবজি আছে।
সবজি নেবে সবজি? চম্পা, আজকে 500 লঙ্কা, 1 কিলো আলু, 1 কিলো বেগুন আর 2 আটি লাল শাক। একটু তাড়াতাড়ি দিস তো। তবে দিদি সবজির দাম কিন্তু একটু বেড়েছে। সে কি বলিস রে? হ্যাঁ গো, এই দেখোই না, আমাকে তাই দ্বিগুণ টাকা দিয়ে সবজি কিনতে হচ্ছে। তাহলে ভাবো সবজির দাম এখন কেন বাড়বে না? আচ্ছা দে তাহলে, কি আর করা যাবে। চম্পা, আমাকে 500 উচ্ছে, 250 লঙ্কা আর 500 মতো মিষ্টি কুমড়ো দিস তো। আচ্ছা দাদা। বাহ, অন্যান্য দিনের তুলনায় আজ তো দেখছি 3 গুণ বেশি লাভ হলো। উফ, এরকম লাভ যদি প্রত্যেক দিন হয় না, তাহলে তো আর কোনো কথাই নেই। না না, এবার থেকে আমাকে এই ধরনের কাজই করতে হবে। কম দামে সবজি কিনবো আর সেগুলো বাজারে এসে বেশি দামে বিক্রি করব। তাহলে আমার অনেক টাকা লাভ হবে। সেই দিন থেকেই শুরু হলো চম্পার লোভ। সে কম দামে বাসি শুকনো সবজি কিনতো আর সেগুলো বেশি দামে বাজারে বিক্রি করত। কি রে চম্পা, এই এখন এই বাসি শুকনো সবজি নিয়ে গিয়ে কি করছিস বলতো? বাড়িতে আমার কিছু গরু ছাগল আছে, ওদেরকেই খাওয়াই। কিন্তু এত সবজি? এগো হ্যাঁ, তা নাও সবজিগুলো দাও তো দেখি এবার। ওই তো রাখা আছে, নিয়ে যা। তা বলছি, তোর কোনো টাটকা সবজি লাগবে না? না কাকা, টাটকা সবজি আর লাগবে না, আমার বাড়িতে রয়েছে। তুমি ওই কিছু শুকনো বাসি যেগুলো রয়েছে ওগুলোই দিয়ে দাও। চম্পা, তুই এখন কি সব সবজি বিক্রি করছিস? তোর এই সবজি নিয়ে গেলে বাড়িতে 2 দিনও থাকে না, সব শুকিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। চম্পা আগের মতো আর ভালো সবজি বিক্রি করে না, সব বাসি সবজি। আরে না না, তোমরা ভালো করে দেখো, সবই তো টাটকা সবজি। ছি চম্পা ছি, তুই কি না শেষমেশ এইসব গরু ছাগলদের সবজি খাওয়াচ্ছিস? হ্যাঁ কাকা, দয়া করে থামো কাকা, কাউকে কিছু বলো না। মানে? কেন চম্পা, আমি থামবো কেন? তুই যেটা করছিস সেটা একদমই ঠিক না। তুই মানুষদেরকে ঠকিয়ে ব্যবসা করছিস, যা করা একদমই উচিত না। আমি তোমাদেরকে বলছি, চম্পা প্রায় প্রতিদিনই আমার কাছ থেকে কম দামে শুকিয়ে যাওয়া সবজি নিয়ে আসতো, আর তারপরেই আমার সন্দেহ হয়েছিল যে অত শুকিয়ে যাওয়া সবজি কি করে, কোনোদিনও তো টাটকা সবজি নেয় না। তারপর আজ আমি ওর পিছু করি, আর এখানে এসে দেখি ও এই কাজ করছে। কি এত বড় বিশ্বাসঘাতকতা! না না, এবার থেকে এই চম্পার কাছ থেকে আমরা আর কোনো কিছু নেব না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি এমন কাজ আর কখনো করব না, কখনো না। এই জন্যই কথাই বলে, অতি লোভের তাতি নষ্ট।